ফেরকায়ে নাজিয়া। ফেরকায়ে নাজিয়া মানে আমরা জানি, ফেরকায়ে নাজিয়া মানে মুক্তিপ্রাপ্ত দল। কি দল? মুক্তিপ্রাপ্ত দল। আচ্ছা, হিন্দুরা কি নিজেকে মুক্তিপ্রাপ্ত মনে করে না? বলুন, করে না? হিন্দুরা যদি মুক্তিপ্রাপ্ত মনেই না করে, তাহলে হিন্দু কেন ধর্ম পরিবর্তন সহজে করে না? কেন হিন্দু পূজা অর্চনা করে? সে জানে মা দুর্গার কাছে গেলে কিছু পাওয়া যায়, মা সরস্বতীর কাছে কিছু গেলে পাওয়া যায়, মা ভগবতীর কাছে কিছু গেলে পাওয়া যায়। এই কারণে সে তার কাছে যায় এবং সে পরিত্রাণ চায়। এবার বলুন তো, ইহুদিরা কি নিজেদেরকে মুক্তিপ্রাপ্ত দল মনে করে না? মুক্তিপ্রাপ্ত শুধু মনেই করে না, ইহুদিরা বলে যে আমরা হচ্ছি আল্লাহর সন্তান। হ্যাঁ, তারা আল্লাহর সন্তান বলে। এবার খ্রিস্টানরা কি তাদেরকে মুক্তিপ্রাপ্ত মনে করে না? তারাও মুক্তিপ্রাপ্ত মনে করে। পৃথিবীতে যত ধর্মের লোক আছে, প্রত্যেকটা ধর্মের লোকেরাই তাদেরকে মুক্তিপ্রাপ্ত মনে করে। মুসলমানেরা কি মনে করে? মুসলমানেরা কি মনে করে? মুসলমানেরাও নিজেদেরকে মুক্তিপ্রাপ্ত মনে করে। আচ্ছা, মুসলমানেরা যদি মুক্তিপ্রাপ্ত মনে করে, তারাও যদি মুক্তিপ্রাপ্ত মনে করে, তাহলে কি সবাই মুক্তিপ্রাপ্ত? সবাই মুক্তিপ্রাপ্ত? সবাই মুক্তিপ্রাপ্ত নয়। সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আসার পরে অতীতের যত ধর্ম ছিল, যত থিওরি ছিল, যত তরিকা ছিল, যত ইজম ছিল, যত মতবাদ ছিল, সব কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। তখন থেকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তখন থেকেই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলামী মুক্তিপ্রাপ্ত দল। কি দল? ইসলামী মুক্তিপ্রাপ্ত দল। এখন ইসলামের ভিতরে হালি হালি ইসলামী দল হালি হালি ফেরকা করেছে। আমি কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে, তাই নয়? কেউ বলছে যে আরে সব বাদ দাও, নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, আমাদের শুধু মুরিদ হও। আমাদের মুরিদ হলেই আমাদের বাবা জাহাজ নিয়ে পুলসেরাতের নদীর উপর অপেক্ষা করবে, শুধু মুরিদ হলেই তোমাদেরকে জাহাজে করিয়া পার করিয়া লইবে, বলছে না? কেউ বলছে আরে অত কিছু লাগবে না, 8 রশিদে একটা গরু দেন, 8 রশিদে একটা গরু দিলেই আপনাকে পার করে নিয়ে যাওয়া হবে। কেউ বলছে এগুলো লাগবে না, চরমনাই আসুন, জিকির করুন, ফিকির করুন, কাজ হয়ে যাবে। কেউ বলছে এগুলো লাগছে না, আজীবন চিল্লা দেন, কাজ হয়ে যাবে। কেউ বলছে এগুলো লাগছে না, দেশে ইসলাম প্রতিষ্ঠা করুন, সব ঠিক হয়ে যাবে, জান্নাত পাওয়া যাবে। কেউ বলছে এত কিছু লাগবে না, অন্ধকারে মেয়ে ছেলে জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আশেক মাসুক হওয়া যায়, তাহলেই মুক্তি পাওয়া যাবে। এক কথাই প্রত্যেকটা দলই বলছে আমরা মুক্তিপ্রাপ্ত, এবং ইসলামের ভিতরে যত অসংখ্য তরিকা থিওরি ইজাম আছে, সবাই কি বলছে? আমরা মুক্তিপ্রাপ্ত। তাহলে সবাই কি মুক্তিপ্রাপ্ত? সবাই যদি মুক্তিপ্রাপ্ত হতো, তাহলে তো পীরের কাছে কিছু চাইলে এটা না যায় ছিল না? ছিল? ছিল কি? যদি মুক্তিপ্রাপ্ত সবই হতো, তাহলে একটা কিছু করলেই হতো। তাহলে এগুলো কি মুক্তির মানদণ্ড মূলত মানুষ, নাকি মুক্তির মানদণ্ড হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী? আল্লাহ রাব্বুল আলামিনের ওহী। দেখুন, একটা হাদিস, মাশহুর হাদিস, প্রসিদ্ধ হাদিস, তিরমিজিতে হাদিসটি এসেছে, নাসাইতে এসেছে, আবু দাউদে এসেছে, ইবনে মাজাহ এসেছে, মেশকাতের 171 নম্বরে হাদিসটি স্থান পেয়েছে। হাদিসের রাবি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর। তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ানা লা উম্মাহ মা তাআলা বনি ইসরাইল হুজুয়ান্না আলা বিন্নাল, অবশ্যই আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে। কি রকম ভাবে মিশে যাবে? হুজুয়ান্না আলা বিন্নাল, যেভাবে এক জোড়া জুতা আর এক জোড়া জুতার সঙ্গে মিশে যায়। কথা মনে হয় বোঝেননি? এক জোড়া জুতা আর এক জোড়া জুতার কি সমান হয় না কম বেশি হয়? সমান হয়। কম বেশি হয়? আপনার পায়েরটা কম বেশি? আপনার পায়ে 2 জোড়া জুতা সমান না কম বেশি? সমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে। কিভাবে? হুজুয়ান্না আলা বিন্নাল, এক জোড়া জুতা যেমন আর এক জোড়া জুতার সঙ্গে মিশে যায়। আর এক জায়গায় আবু দাউদের সহিহ সনদে বর্ণিত 4031 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার সঙ্গে মিশে যাবে তার হাসর হবে তার সঙ্গে। এবার আপনার গ্রামের যুবক বলেন তো, যুবক তুমি বলো তো, তুমি মেসিকে চেনো না? বলো, একটু বলো, চেনো না? নেইমারকে চেনো না? রোনালদোকে চেনো না? শাহরুখ খানকে চেনো না? সালমান খানকে চেনো না? তো চেনো। তুমি কি তাদের খেলা, তাদের কন্টেন্ট, তাদের ভিডিওগুলো দেখো না? তুমি কি তাকে আদর্শ হিসেবে গ্রহণ করছো না? যুবককে যদি বলা হয়, বলো আইপিএল এ সবচেয়ে কার উইকেট বেশি, কার রান বেশি, বিপিএল এ কার উইকেট বেশি, কার রান বেশি, যুবক এক বাক্যে বলে দেবে। আর যুবককে যদি বলা হয়, বলো তো
ইসলামের কয়জন খলিফা ছিল স্বীকৃত? যুবক বলতে পারবে না। যুবককে যদি বলা, যুবক বলো তো, তুমি তো অনেক কিছু জানো, অনেক কিছু চেনো, অনেক কিছু বোঝো, তুমি বলো তো ইসলামের সব থেকে বেশি অবদান ছিল কোন সাহাবীর? কোন সাহাবী সবচেয়ে বেশি হাদিস রচনা করেছেন, হাদিস কোট করেছেন কোন সাহাবী? উত্তর আসবে না। কিন্তু আইপিএলে কার নাম্বার বেশি ছিল এটা কিন্তু তার ঠিকই জানা আছে। তাহলে যুবক তুমি কোন দিকে হাঁটছো? যুবক, তোমার প্রতি ফোঁটা রক্ত মহান রবের দেওয়া শ্রেষ্ঠ আমানত, তুমি সেগুলোকে কোন পথে ব্যয় করছো? তুমি কি ইহুদি খ্রিস্টানদের পিছনে ব্যয় করছো নাকি ইসলামের পিছনে ব্যয় করছো? তুমি যদি তাদের পিছনে ব্যয় করো তাহলে মেসিকে বিচারের মাঠে কোথায় রাখা হবে? ফুলের বাগানে, জান্নাতে, জান্নাতুল ফেরদাউসে? বলো একটু, বলো কোথায়? জাহান্নামে রাখা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি তাকে ভালোবাসো, তার রীতিনীতি পদ্ধতি অনুকরণ করো, তাহলে তোমাকে কোথায় যেতে হবে? চয়েস ইজ ইয়োর্স, তুমি পছন্দ করে নাও যেটা নিতে চাও। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, নিশ্চয় আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে, এমন ভাবে মিশে যাবে হুজুয়ান না আলে বিন নাল, এক জোড়া জুতা যেমন আরেক জোড়া জুতার সঙ্গে মিশে যায়। পরের বাক্যে তিনি বলছেন, হাত্তা এমন কি ইন কানা মিনহুম, তাদের মধ্যকার কেহ আতা উম্মাতান আলানিয়া, আসে কেউ নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করার জন্য, লাকানা মিন উম্মতি মা ইয়াসনু জালিক, তাহলে আমার উম্মতেরও কিছু কুলাঙ্গার এমন পাওয়া যাবে, এমন পাওয়া যাবে কিছু কুলাঙ্গার যে নিজের মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দেখুন, সুদের ইংরেজি কি? ইন্টারেস্ট, তাই না? আচ্ছা, ইন্টারেস্টের বাংলা কি? ইন্টারেস্টের বাংলা কি? মজা। তরকারিটা খুব ইন্টারেস্ট হয়েছে ভাই, তরকারিটা খুব কি মজা হয়নি? তাহলে দেখুন ইহুদি খ্রিস্টানদেরকে আমরা কিভাবে অনুসরণ করছি। আচ্ছা, সুদের সর্বনিম্ন গুনাহ যেন কোনটা? হ্যাঁ, মায়ের সঙ্গে। বুঝে শুনে বলছেন তো? আপনাদের গ্রামে কি কেউ সুদ খায় না? খায়। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা, আর এর ইংরেজি আসতেছে কি? ইন্টারেস্ট, মানে নিজের মায়ের সঙ্গে জেনা করে মজা নেওয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা কি বুঝলেন আপনারা? কি বুঝলাম আমরা? সুদের ইংরেজি মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে মজা নেওয়া, আর সুদ খাওয়ার সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা। তাহলে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করে মজা নিচ্ছি। সি 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 সি, তওবা, আস্তাগফিরুল্লাহ। এরপরেও আমরা সুদ খাই, এরপরে আমরা খেতে আছি। জানে না, কে জানে না? একজন বলেন, একজন বলেন এখানে কে জানে না যে সুদ খাওয়া হারাম? একজন শুধুমাত্র বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খায়, সুদের 73টি স্তর রয়েছে, এর ভিতরে সর্বনিম্ন স্তর হয়েছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা। কে জানে না? সবাই জানে। জেনে শুনে নিজের মায়ের সঙ্গে জেনায় ব্যভিচারে লিপ্ত হয়। এটাই ইহুদি খ্রিস্টানরা চায়, এটাই ইহুদি খ্রিস্টানরা চায় যে ওরা সুদও খাক, নিজের মায়ের সঙ্গে জেনা করুক, আবার মজাও নিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে, এমনভাবে মিশে যাবে যেভাবে এক জোড়া জুতা আর এক জোড়া জুতার সঙ্গে মিশে যায়। এমনকি ইহুদি খ্রিস্টানদের কেউ যদি মায়ের সঙ্গে অন্যায় করে, আমার উম্মতেরও অনেক কুলাঙ্গার রয়েছে যারা নিজের মায়ের সঙ্গে অন্যায় লিপ্ত হবে। আমরা কি এখান থেকে বাঁচতে চাই না? বাঁচতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। যে সেক্টরে আমরা যাই না কেন, ধর্মীয় সেক্টরে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছি, অর্থনৈতিক সেক্টরে অনুসরণ করছি, সামাজিক সেক্টরে অনুসরণ করছি, আমরা রাজনৈতিক সেক্টরে তাদেরকে অনুসরণ করছি, সব সেক্টরে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করছি, অনুকরণ করছি। ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ করলে আমরা কি 1 নাম্বার দলে যেতে পারবো না 72 দলে চলে যাব? বলেন তো, আমরা কি মুক্তিপ্রাপ্ত দলে যেতে পারবো নাকি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাব? মিশে যাব। পরের অংশে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না বানি ইসরাঈল তাফারাকাত লা সিনতানা সাবিনা মিল্লাহ, নিশ্চয় বানি ইসরাঈলরা 72 দলে বিভক্ত হয়েছিল। ও তাফতারকু মিন উম্মতি সালাসি ওয়া সাবিনা মিল্লাহ,
আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কয় দলে? 73 দলে, মানে ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি। কুল্লুহুম ফিন্নার, এদের সবাই জাহান্নামে যাবে। কুল্লুহুম ফিন্নার, এদের সবাই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল বাদ দিয়ে বাকি 72 দলই জাহান্নামে চলে যাবে। তখন সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান হুয়া, হে আল্লাহ রাসূল, এগুলো কারা যে দলটা একটা মাত্র দল জান্নাতে যাবে, বাকিগুলো যাবে না? তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়াসাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি, যে রীতি, যে নীতি, যে পদ্ধতির উপরে আছি, যারা এই রীতি, এই নীতি, এই পদ্ধতির উপরে থাকবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার বলুন, আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি পদ্ধতির উপরে আছি? নিজেকে একটু প্রশ্ন করি। আমি আমার দাড়িটা রাখতে পেরেছি? দাড়ি রাখতে পারিনি, অথচ কবরে রাখার সময় বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আচ্ছা, যার দাড়ি নাই তাকে যদি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখা হয়, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? আপনারাই বলেন। দাড়ি যে রেখেছেন সেও বলুন, দাড়ি যে রাখেননি সেও বলুন। তাহলে কি রাসূলের মিল্লাতের উপরে রাখা হচ্ছে, এটা কি সত্য কথা বলা না মিথ্যা কথা বলা হচ্ছে? মিথ্যা কথা বলা হচ্ছে। এবার যারা আমরা দাড়িটা রেখেছি রাসূলের পদ্ধতিতে রাখতে পারিনি, তাদেরকে কি এটা সত্য হলো উত্তর? দাড়ির পদ্ধতি কি এর ফুল্ল কাসু সারেব, দাড়িটাকে ছেড়ে দিতে হবে। কি করতে হবে? দাড়িকে তার নিজের গতিতে ছেড়ে দিতে হবে। দাড়ি কাটা, দাড়ি ছাটা, দাড়ি চাষা কোনোটাই চলবে না। তাহলে এটা হচ্ছে দাড়ির সুন্নাত, দাড়ির ফিতরাত, এর ফুল্ল কাসু সারেব। তাহলে যে দাড়িটা ছেড়ে দিল রাসূলের পদ্ধতিতে, তাহলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা জায়েজ হলো। কথা বোঝেন? জায়েজ হলো। কিন্তু যার এটা হলো না তার কি জায়েজ হলো? জায়েজ হলো না। এভাবেই মূলত ফেরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য অনেক। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে তারা হবে সমাজ সংস্কারক। যারা জান্নাতে যেতে চায়, যে দলটা জান্নাতি দল, যে দলটা মুক্তিপ্রাপ্ত দল, এই দলটার 1 নাম্বার কাজ হচ্ছে তারা সমাজ সংস্কার করবে। মর্মে মুসনাদে আহমদের 16736 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামে গারিবান, ইসলাম এসেছে স্বল্প সংখ্যক লোকের হাত ধরে, সায়াউদু কামা বাদা, আবার স্বল্প সংখ্যক লোকের হাতে ইসলামটা ফিরে যাবে। ফাতুবালিল গোরাবা, এরপর স্বল্প সংখ্যক লোকই হচ্ছে সফলকাম। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, অমানিল গোরাবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই সফলকাম কে, তাদের বৈশিষ্ট্য কি? তিনি বলেন, আল্লাযী ইউসলিহুনা মা আফসাদান নাস মিন বাদি সুন্নাহ, যারা আমি চলে যাওয়ার পর, আমার মৃত্যুবরণের পর মানুষদেরকে ধরে 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 বলবে, এই এটা সুন্নাত, এটা করো, এটা করো না, এটা করো, এটা ছাড়ো, এটা ধরো। এই কাজগুলো যারা করবে, যারা এই সমাজ সংস্কারের কাজ করবে, এরা হচ্ছে জান্নাতি দলের সদস্য। কথা কি বোঝা যাচ্ছে? 2 নম্বরে তারা আকীদায় মধ্যমপন্থী হবে, তারা আকীদায় শৈথিল্যবাদী হবে না, তারা আকীদায় চরমপন্থী হবে না। এবার যদি বলি, বলেন তো কাবিরা গুনাহগার কি কাফের? কাবিরা গুনাহগার কি কাফের? হ্যাঁ, কাফের নয়। যারা মনে করে কাবিরা গুনাহগার কাফের, এরা কি? খারেজি। এরা কি? খারিজি। ইন্নাল খাওয়ারিজ হুয়া কিলাবু ফিন্নার, নিশ্চয় খারিজিরা হচ্ছে জাহান্নামের কুকুর। যারা মনে করে মানুষ কাবিরা গুনাহ করলে তার ঈমান চলে গেল, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল, তাহলে ও হচ্ছে খারিজি। আর এরা খারিজি নয়, আবার এরা মুরজিয়াও নয়, শৈথিল্যবাদীও নয়। শৈথিল্যবাদীকে জানেন? ওই মমতাজকে চেনেন না? মমতাজ বলে, কোন কেতাবে লেখা আছে গো হারামবাজ নাগান, যদি থাকে মন তোমার পরিষ্কার তাহলে তোমার দিলের ইবাদত, যদি দিল থাকে পরিষ্কার তাহলে তোমার নামাজ রোজা লাগে না। শোনেননি? শয়তান মমতাজ হচ্ছে এই শৈথিল্যবাদীর। তাহলে যারা নাজাতপ্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল হবে, তারা শৈথিল্যতা প্রদর্শন করবে না, আবার তারা চরমপন্থীও হবে না। 3 নম্বরে তাদের বৈশিষ্ট্য, তারা আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যেভাবে দিয়েছেন ঠিক সেভাবেই নেবেন। এবার যদি বলা হয়, বলেন তো আল্লাহ রব্বুল আলামিন কোথায় আছেন? আরশে না সব জায়গায়? আরশে। কেউ যদি বলে সব জায়গায় আছে, তাহলে এই মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে
পারবে না। কেউ যদি বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আকার আকৃতি যুক্ত নাকি আকার আকৃতি মুক্ত, মানে তিনি সাকার নাকি নিরাকার? তার আকার আছে। যদি কেউ বলে আকার নেই তাহলে সে মুক্তিপ্রাপ্ত দলের সদস্য হতে পারবে না। এবার যদি বলা হয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরে জীবিত আছেন নাকি তিনি মারা গেছেন? যদি কেউ বলে রাসূল কবরে এখনো জীবিত আছেন। এবার যদি বলা হয় রাসূল কি ইলমে গায়েব জানতেন, অদৃশ্যের জ্ঞান কি তিনি রাখতেন, যদি এই বিশ্বাস করা হয় তাহলে এর সদস্যদের হতে পারবে না। যদি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত আছে কি না? আছে। এই বৈশিষ্ট্যই হচ্ছে মূলত যারা জান্নাতি দল, মুক্তিপ্রাপ্ত দল, ফেরকায়ে নাজিয়ার দল, তাদের বৈশিষ্ট্য। 4, যে বিষয়টিতে আমাদের সবচেয়ে বড় অ্যালার্জি তা হচ্ছে তারা জামাতবদ্ধভাবে থাকবে। এবার আমরা কি জামাতবদ্ধভাবে থাকি? এদিকে দেখুন একটু, আমরা কি জামাতবদ্ধভাবে থাকতে পছন্দ করি? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সাফ 61 নম্বর সূরা এর 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ভালোবাসেন যারা সংঘবদ্ধভাবে জামাতবদ্ধভাবে থাকে, যেন তারা সীসা ঢালা প্রাচীরের ন্যায়। দেখুন বুখারী এর 3606 নম্বর হাদিস, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানান নাস আসালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। জনগণ রাসূলকে পেলেই কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত। ওয়া কুনতু আসালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শার। কিন্তু আমি হুযায়ফা রাসূলকে পেলে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। মান খাফা ইউদরিকানি, আমার আশঙ্কা হতো অকল্যাণ আমাকে পেয়ে বসবে এই ভয়ে। ফাকুলতু, অতঃপর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররা, নিশ্চয় আমরা আছি জাহিলিয়াতের মাঝে, আমরা আছি অজ্ঞতার মাঝে, আমরা আছি বন্যতার মাঝে, আমরা আছি বর্বরতার মাঝে। ফাজাআলাল্লাহু বিহাযাল খায়র, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে কল্যাণ দান করলেন। আমরা এমন জাতি ছিলাম যে জাতি নিজেরা মদ তৈরি করতাম, যে জাতি নিজেরা মদ তৈরি করতে মদ পান করতাম, মদের ব্যবসা করতাম, যে জাতি আমরা সুদ খাইতাম, যে জাতি আমরা জেনা ব্যভিচার করতাম, যে জাতি আমরা জুলুম করতাম, যে জাতি আমরা মানুষকে হত্যা করে দিতাম, আমরা এমন খারাপ জাতি ছিলাম। ফাজাআলাল্লাহু বিহাযাল খায়র, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণ দান করলেন। এমন কল্যাণ দান করলেন, আখিরি জামানার চূড়ান্ত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেলাম। জিবরিল আমিন নিজে আমাদের মাঝে আসলেন, আমাদেরকে প্রশিক্ষিত করলেন। আমরা পরবর্তীতে এমন হলাম, যারা মদ তৈরি করত তারা মদ তৈরি বন্ধ করে দিল, যারা জিনা করত তারা নিজেরা এসে আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করুন। সর্বোপরি আমরা একটা সোনার যুগে আছি। ইয়া রাসূলুল্লাহ ফাহাল বাদা জালিকা খায়রা মিনাশ শার, এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এরপরে আবার অকল্যাণ আসবে। এরপরে কি হবে? এরপরে আবার কল্যাণ আসবে, অফিয়া দোখান, তবে এটাতে ভালো মন্দ মিশ্রিত থাকবে। পরের বাক্যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো হুযায়ফা, তুমি এমন একটা যুগ পাবে, দাওয়াতু আবাবি ইলা জাহান্নাম, যে সময়টাতে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে খতিব, বক্তা, আলেম, বুজুর্গানে দিন, পীর সাহেব মানুষদেরকে দাওয়াত দেবে। যেই তার দাওয়াতকে গ্রহণ করবে তাজাফুহু ফিহান্নার, সেই খতিব, বক্তা, আলেম তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বোঝা যাচ্ছে? মানে আমি আপনাকে বক্তব্য দিচ্ছি, আপনি যদি আমার বক্তব্য তদন্ত ছাড়া গ্রহণ করেন তাহলে আমার বক্তব্য গ্রহণই আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি এমন একটা যুগ পাও, সমস্যা হলো, তুমি যদি এমন একটা যুগ পাও তাহলে তুমি যদি এমন একটা যুগ পাও তাহলে শোনো, দাওয়াতু আবাবি ইলা জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যখন মানুষজন মানুষদেরকে দাওয়াত দেবে জান্নাতের, আর উল্টো তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, এই যুগ তুমি যদি পেয়ে যাও তখন তোমার বাঁচার রাস্তা শুনে রাখো, তানজিবুল জামাতাল মুসলিমিন, মুসলমানদের একটা জামাত থাকবে, এই জামাতকে তুমি আঁকড়ে ধরবে, ওয়া ইমামু, এবং তার দলনেতা থাকবে, এই দলনেতাকে তুমি আঁকড়ে ধরবে, তাহলে তুমি বাঁচতে পারবে, এছাড়া বাঁচার কোনো পথ ঘাট নেই। কথা বুঝেছেন? কে থাকবে? একটা জামাত থাকবে,
একটা দল থাকবে, একটা দলনেতা থাকবে, যে দল এবং দলনেতা মানুষদেরকে দাওয়াত দেবে, ইসলাহ বাইনান নাস, মানুষদের মাঝে সংশোধনের দাওয়াত দেবে। এই দলে সঙ্গবদ্ধ হতে হবে, এই কথাই বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জামাতবদ্ধতা হচ্ছে এই দলের একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপরে রুহামা বাইনাহুম, তারা পরস্পরে হবে আশিদ্দাল আল কুফার, তারা কুফরদের সঙ্গে হবে কঠোর, এবং রুহামা বাইনাহুম, তারা পরস্পর হবে রহমদিল। তাহলে এদের একটা বৈশিষ্ট্য। এরপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, একটু সামনে একটু আগে আসেন, একটু সামনে আগে আসেন, একটু সামনে আগে আসেন। এরপর যে কথা বলছেন তা হচ্ছে তারা সুন্নাতকে এমনভাবে আঁকড়ে ধরবে, মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। কি করবে? জান্নাতি দলের বৈশিষ্ট্য, তারা সুন্নাতকে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম জামানান সাবরিন, তোমাদের মাঝে খুব তাড়াতাড়িতে এমন একটা যুগ আসবে যে জামানাটা হচ্ছে ধৈর্যের যুগ, সবুরের যুগ। মুতামাসসাক ফিহি আজরুনা খামসা শাহিদিন, এই যুগে যে একটা সুন্নাতকে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে পারবে সে 50 জন শহীদের সওয়াব পাবে। কতজন? 50 জন। এবার বলুন, রাফুল ইয়াদাইন করা কি? রাফুল ইয়াদাইন করা সুন্নত, জোরে আমিন বলা সুন্নত, বুকে হাত বাঁধা সুন্নত, সূরা ফাতিহা পড়া ওয়াজিব সুন্নত। এই আমলগুলো যদি কেউ করে তাহলে কি হলো? 50 জন শহীদের নেকি পাওয়া যাবে। এবার বলুন তো, স্ত্রীকে সালাম দেওয়া কি? স্ত্রীকে সালাম দেওয়া কি? কতজন স্ত্রীকে বাড়িতে গিয়ে সালাম দিয়ে হাত তোলেন তো? একজন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাত্র একজন লোক, এখানে কয়েকশো লোক উপস্থিত, সেখানে মাত্র একজন লোক স্ত্রীকে সালাম দেয়, বাকিরা কেউ সালাম দেয় না। মানে বাকিরা পীর সাহেব, বাকিরা কি পীর সাহেব? আরে মুই বউক সালাম দেব, মানে বউ মুখ সালাম দিবি। তাহলে এই নেকি পাওয়া যাবে, 50 জন শহীদের নেকি পাওয়া যাবে, নেকি কেটে গেল। এবার বলুন, বাড়ি থেকে বের হয়ে আসার সময় সালাম দেয় কয়জন? ওই ভাই আর দেয় না নাকি? ওই একজন দেয়। তো ইনি বের হওয়ার সময় সালাম দেয়, উনি ঢোকার সময় সালাম দেয়। মাশাআল্লাহ, এই মিলে গেল। তার মানে বের হওয়ার সময় আমল করি না, খালি রাফুল ইয়াদাইনি সুন্নত, জোরে আমিনি সুন্নত, বুকে হাত বাঁধা সুন্নত, বাড়িতে সালাম দেওয়া সুন্নত নয়, বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দেওয়া সুন্নত নয়। এবার বলুন, টয়লেটে ঢোকার সময় দোয়া পড়া কি? কয়জন টয়লেটে ঢোকার সময় দোয়া পড়েন? টয়লেট থেকে বের হওয়ার সময় গুফরানাক বলা কি সুন্নত? কয়জন বলেন? নাই, হাত নাই। এবার বলুন, ঘুমানোর সময় ঘুমানোর দোয়া পড়া কি? কয়জন ঘুমানোর সময় দোয়া পড়ি? এবার কয়েকজন পড়ি। এবার ঘুম থেকে ওঠার সময় কয়জন দোয়া পড়ি? ডান পায়ে প্রথমে জুতা প্রবেশ করানো সুন্নত, কয়জন এটা করি? সব মিলায়ে আমরা এগুলো করি না। তাহলে একটা সুন্নাতকে জিন্দা করলে যদি এত নেকি হয়, কতগুলো সুন্নাত আমাদের মধ্যে অনুপস্থিত। তবে আমরা রাফুল ইয়াদাইন, জোরে আমিন আর বুকে হাত বাঁধা কি মনে করি আমরা পাক্কা আলে হাদিস, আমরা মনে হয় সুন্নাতের পাবন্দি। কিন্তু দাড়িটা কি সুন্নতি আছে? দাড়িটাই সুন্নতি নাই। তাহলে এটাকে সুন্নত বলা হচ্ছে? সুন্নত বলা হচ্ছে না, আংশিক সুন্নত, পূর্ণাঙ্গ সুন্নাত নয়। সম্মানিত উপস্থিতি, এবার আর একটা কথা বলি। আহলে হাদিস আপনারা তো ইফতার করবেন একটু পরে, তাই না? সূর্য ডুববার সঙ্গে সঙ্গে ইফতার করবেন না 3 মিনিট পর? হ্যাঁ, কারণ সঙ্গে সঙ্গে করা কি সুন্নাত। এই সুন্নাত ঠিকই করবো আমরা, তাই না? সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ইফতার করব। এবার যদি বলা হয়, বলুন তো ভাই, ইফতার যেটা দিয়ে করব, যে টাকা দিয়ে ইফতারি কিনবো, বুট কিনবো, বুন্দা কিনবো, পেঁয়াজু কিনবো, জিলাপি কিনবো, সিঙ্গারা কিনবো, মুড়ি কিনবো, এই টাকা হালাল হওয়া সুন্নাত না বেদাত? হালাল হওয়া কি সুন্নাত নয়, ফরজ। এবার কি হালাল হওয়া ফরজ? এই ফরজটা আমরা কয়জন আদায় করছি? কয়জন আদায় করছি? এই ফরজই যদি না থাকে, আমার যদি ফরজই না থাকে, তাহলে এই সুন্নাতগুলো আমার কাজে লাগবে? সুন্নাত কাজে লাগবে না। অথচ দেখুন, ইফতারের টাকা যদি বৈধ টাকা না হয়, সাহারির টাকা যদি বৈধ টাকা না হয়, 1000 বছর যদি আপনি সিয়াম পালন করেন, 1000 বছর যদি আপনি তারাউবিহ সালাত আদায় করেন, 1000 বছর যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, এরপরেও একটা নেকি আপনার আমলনামায় যোগ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র,
ওয়ালা ইউকবালু ইল্লা তাইয়্যিব, তিনি পবিত্র ছাড়া অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না। ইন্নাল্লাহা ইয়ামুরুল মুমিনিন, নিশ্চয় আল্লাহ মুমিনদেরকে নির্দেশ দেন, কামা ইয়ামুরুল মুরসালিন, যেভাবে তিনি নবী রাসূলদেরকে নির্দেশ দেন। সুম্মা যাকারা রাজুল্লাহ, অতঃপর তিনি একটা ব্যক্তির দৃষ্টান্ত পেশ করলেন, ইউতুলুস সাফার, যে ব্যক্তি সফরে ছিল, আসাসা আকবারা, সফরে থাকার কারণে সে চুলে সাবান লাগাতে পারেনি, শ্যাম্পু লাগাতে পারেনি, চুলে জটা ধরেছে। এমত অবস্থায় ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত তুলে দোয়া করছে। একটা কথা মনে রাখবেন, একটা কথা খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন, সালাসাদ দাওয়া মুস্তাজাব, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হবেই, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হবেই, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হবেই। এই ব্যক্তির দোয়া কখনোই ফেরত যাবে না। এক নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির, যদি কোনো ব্যক্তি সফরে থাকে মুসাফির অবস্থায়, তাহলে তার দোয়া কবুল হবেই, তার দোয়া কবুল হবেই। দুই নম্বরে দাওয়াতুল মাজলুম, যদি কোনো ব্যক্তি মজলুম হয়, কোনো ব্যক্তি জুলুমের শিকার হয়, কোনো ব্যক্তি নির্যাতনের শিকার হয়, কোনো ব্যক্তি অত্যাচারের শিকার হয়, তাহলে তার দোয়া কবুল হবেই। আর একটা পিতা মাতার দোয়া সন্তানের জন্য, সন্তানের দোয়া পিতা মাতার জন্য, এই দোয়া কবুল হবেই। এই দোয়া কবুলেরও শর্ত আছে, বুঝেননি? তিন শ্রেণীর দোয়া কবুল হবেই হবে, তিন শ্রেণীর দোয়া কবুল হবে। আর একটা দোয়া হচ্ছে দাওয়াতুস সিয়াম, সায়েমের দোয়া, দাওয়াতুস সায়েম, সিয়ামের। আর একটা হাদিসে পিতামাতা এবং সন্তানের কথা এসেছে, কিন্তু যে হাদিসে এসেছে তিনটার কথা, সেটাতে বলা হয়েছে এক নম্বরে দাওয়াতুস সায়েম, যে ব্যক্তি সিয়াম থাকবে তার দোয়া কবুল হবে, যে মজলুম তার দোয়া কবুল হবে, যে মুসাফির তার দোয়া কবুল হবে। কিন্তু দুঃখিত, এদের দোয়াও কবুল হবে শর্ত সাপেক্ষে, তারা যদি বৈধ রুজি ভক্ষণ না করে, তাহলে তাদের কারোই দোয়া কবুল হবে না। এবার যদি প্রশ্ন করা হয়, আপনি তো আহলে হাদিস মানুষ, আহলে হাদিস অধ্যুষিত এলাকার লোক, আপনি তো সবই সুন্নাত মতো করছেন, 8 রাকাত পড়েন না 20 রাকাত পড়েন? 8 রাকাত পড়ি। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করি না, 3 মিনিট দেরি করি? সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করি। সাহারির আজানও চালু আছে অনেক জায়গায়, তার মানে সুন্নাত করি, রাহুলিয়া দেন করি, জোরে আমিন বলি, বুকে হাত বাঁধি, সবই রাসূলের পদ্ধতিতে করছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু যেটা খেয়ে ইফতার করছি, এটা যদি বৈধ না হয়, সিয়াম কবুল হবে না, সাহারি কবুল হবে না। সিয়াম সাহারি যদি কবুল যদি না হয়, তাহলে কি দোয়া কবুল হবে? রমাদান কবুল হবে? কবুল হবে না। একটা মাত্র প্রশ্ন করে আমি শেষ করছি, ইফতারের সময় ঘনিয়ে এসেছে। বলুন তো, বোনকে জমি দেওয়া কি ফরজ, সুন্নাত, নফল, মুস্তাহাব না হারাম? না হারাম? ভালো করে বুঝে শুনে একটু বলবেন, বোনকে জমি দেওয়া ফরজ নাকি হারাম? ফরজ। এই ফরজটা আদা করেছেন কতজন? একটু হাত তোলেন তো। বাবা মারা গেছে, বাবা মারা গেছে, বোনকে জমি বের করে দিয়েছেন, কতজন একটু হাত তুলবেন? এখানে মাত্র 4 জনের বাবা মারা গেছে, বাকি সবার বাবা জীবিত আছে। এরকম কি বিষয়? এরকম বিষয় নয়। যদি বাবা, আচ্ছা বাবা মারা গেছে কতজন একটু হাত তুলবেন? বাবা মারা গেছে কতজনের? বাবা মারা গেছে কতজনের একটু হাত তুলবেন? বোনও আছে তাদের? বোনও আছে, বাবা মারা গেছে, তাই? আচ্ছা এবার হাত নামান। আচ্ছা আমরা যে আলোচনা যতটুকু শুনলাম, বোনকে জমি বের করে দেইনি, এই রমাদানের সিয়াম কি আমার কবুল হবে? আমি ফতোয়া দিচ্ছি না, কিন্তু আপনি ফতোয়া দেন, রোজা কি কবুল হবে? তাহলে রোজা কবুলের জন্য আরো কয়দিন সময় আছে? এখনো আরো 15 দিন আছে। আমরা কতজন চাই আমাদের রোজা কবুল হোক? হাত তুলি। রোজা কবুল হোক আমরা কতজন চাই? সবাই চাই। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে রোজা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবার হাত নামাই। আচ্ছা আমাদের ওই যে বললাম যে রোজা কবুলের সময় আছে, তাহলে বোনের জমি বের করে না দিলে কি রোজা কবুল হচ্ছে? হচ্ছে না। আমরা বোনের জমি বের করে দিয়ে, এই 15 রমাদানের মধ্যেই বোনের জমি বের করে দিয়ে রোজা কবুলের জন্য আল্লাহর কাছে দৃঢ় দাবি জানাতে পারবো? কতজনের হাত তুলি? কতজন বোনের জমি বের, কি ভাই রে সবাই বের করে দেবেন না? যারা দিয়েছেন তাদের হাতে তোলার দরকার নাই, যারা দেয়নি তারা কি বোনকে জমি বের করে দেবো না? আসলে আমাদের আলোচনায় আসলে তাসির হয় না, আমাদের আলোচনায় প্রভাব পড়ে না। আমরা কথা বলছি,
14 ঘন্টা সিয়াম থাকি, এই সিয়াম থাকার বিনিময়ে আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ বলেছেন যে সিয়ামের পুরস্কার আমি নিজের হাতে দেব, কিন্তু আমরা এটা চাই না। আমরা বোঝাতে অক্ষম, আমরা বোঝাতে ব্যর্থ। আপনাদেরকে কি দিয়ে বুঝালে আপনারা বুঝবেন, এটা আমরা এখনো বুঝতে অক্ষম। বোনের জমি বোনকে বের করে না দেওয়ার কারণে 14 ঘন্টা সিয়াম থেকে কোনো উপকার হবে না, নেকি আশা করা যাবে না, নেকি হবে না, ইবাদত কবুল হবে না। এটা জানার পরেও আমরা বোনকে জমি বের করে দিতে রাজি নই। তাহলে এখানে জিবরিল আমিন যদি নিজে আসে আর তিনি যদি ওয়াজ করা শুরু করে দেন, আমার মনে হয় না যে তারপরে আমরা বোনকে জমি দেবো, মনে হয় না। তবে হ্যাঁ, বোনকে একটা সময় জমি বের করে দিতে চাইবো। কখন জানেন? যখন আমাদের মৃত্যুকালীন সময় উপস্থিত হবে, তখন আমরা ফায়াকুল রাব্বি, তখন আমরা বলবো লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, ইলা আজালিন করিব, হে আল্লাহ আমাকে আর আনা সময় দাও। কখন চাবো? এখন তো হুঁশ আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, সম্পদের মহব্বত আছে, বোনকে জমি বের করে দেবো না। কিন্তু মালাকুল মউত আসলে তখন কিন্তু ঠিকই চাবো, তখন সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষ কথাটা বোঝার তৌফিক দান করুক। এ দাবি দাওয়া রেখে শেষ করছি।